সো আমি স্ক্রিন শেয়ারিং করতেছি, তোমরা দেখো, দেখতে পাও কিনা। আমাদের নতুন টপিক হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। স্লাইড দেখা যায়? জি স্যার আসুন। আচ্ছা, সো মার্কেটিং ম্যানেজমেন্ট এটা আসলে আমরা জানি, তাই না? মার্কেটিং এর মার্কেটিং করে, মার্কেটিং এর পলিসি, প্রমোশন, এগুলো সম্পর্কে তো মোটামুটি আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে, তাই না? জি স্যার। তো মোটামুটি ওকে জিনিস, নতুন তেমন কিছু নাই অ্যাকচুয়ালি, মোটামুটি এগুলো জানা আছে আমাদের। তারপরে একটু দেখা, আজকে আমরা ওইটাই দেখবো। ম্যাক্সিমাম জিনিস আমরা জানি এখানে। সো ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং বলতে আমরা কি বুঝি? মার্কেটিং এর বাংলা কি? কেউ কি জানো? বাজারজাত করা। বাজারজাত করা না, বাজারজাত করা কি মার্কেটিং? প্রচার টাইপের কিছু। প্রচার টাইপের কিছু, তাই না? প্রচার টাইপের কিছু হবে। বাজারজাত করা তো হচ্ছে তুমি জিনিস বানাইলা, বানায় সেটাকে বাজারে পাঠাইলা, সেটা তো আর মার্কেটিং না। সেটা বিক্রি করা বা সেলস করা। হ্যাঁ, আর মার্কেটিং হচ্ছে তুমি তোমার স্যার কেনা বেচা আর কি, স্যার কাইন্ড অফ প্রচারণা করা এরকম তো। প্রচারণা, হ্যাঁ প্রচারণা করা, তোমার যাতে কাস্টমারকে তোমার ধরা, হ্যাঁ কাস্টমারকে তুমি কি কি জিনিস অফার করবা সেটা বলা, বা কাস্টমারের ভ্যালু কি দিবা তুমি, হ্যাঁ কাস্টমার কি বেনিফিট পাবে তোমার জিনিস কিনলে, সেগুলো জানানো কাস্টমারকে, এবং সাথে সাথে নতুন নতুন কাস্টমার ক্রিয়েট করা। তাহলে মার্কেটিং ইজ অ্যান অর্গানাইজেশনাল ফাংশন। হ্যাঁ, যে কোনো একটা অর্গানাইজেশনে মার্কেটিং লাগবে। ইন এ সেট অফ প্রসেসেস, একটা কিছু নিয়ম প্রসেস আছে যার মাধ্যমে ফর ক্রিয়েটিং, হ্যাঁ ক্রিয়েট করব আমরা, কমিউনিকেট করব, এন্ড ডেলিভারিং, ডেলিভার দিব, কি দিব? ভ্যালু দিব। হ্যাঁ, ভ্যালু, প্রোডাক্ট না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু সেলস করতেছি না এখানে, এখানে সেলস না, এটা মার্কেটিং, দুটো ডিফারেন্ট জিনিস। সেলস হলে কাস্টমার চাচ্ছে, তুমি তখন বিক্রি করে দিলে, সেটা হচ্ছে সেলস। বাট এটা হচ্ছে মার্কেটিং, তার মানে হচ্ছে তুমি ক্রিয়েট করবা, হ্যাঁ ভ্যালু ক্রিয়েট করবা, ভ্যালু ক্রিয়েট করে কাস্টমার কি পাবে সেটা তুমি কাস্টমারকে জানানো, এবং এটা কি হবে? কমিউনিকেট করে, কমিউনিকেটিং এন্ড ডেলিভারিং ভ্যালু টু কাস্টমার্স এন্ড ফর ম্যানেজিং কাস্টমার রিলেশনশিপ, কাস্টমারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা ইন ওয়েজ দ্যাট বেনিফিট দ্য অর্গানাইজেশন এন্ড ইটস স্টেক হোল্ডার্স। তার মানে কাস্টমারের যে রিলেশনশিপ ওটা মেনটেন করা, কাস্টমার তৈরি করা, ক্রিয়েট করা, কাস্টমারের সাথে যোগাযোগ রাখা, এবং রেখে যার ফলে তুমি যেই কোম্পানিতে তুমি আছো সেই কোম্পানির বেনিফিট যাতে হয়, এই পুরো জিনিসটাই কি আমরা নর্মাল ভাষায় আমরা মার্কেটিং বলে থাকি। বোঝা গেল? ক্লিয়ার গেল যে মার্কেটিং কি আসলে? এটা কিন্তু সেলস না, হ্যাঁ সেলসের সঙ্গে মিলালে হবে না। সেলস হচ্ছে বিক্রি করা, বাট মার্কেটিং কিন্তু বিক্রি করে না, প্রচার করা। তোমার প্রোডাক্ট, তোমার সার্ভিস প্রচার করবা, কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ মেনটেন করবা, যার করে তোমার প্রোডাক্টের নাম বাড়বে। হ্যাঁ, নাম বাড়ে, তুমি কাস্টমারকে জানানো, এবং কাস্টমার ইন রিটার্ন তোমার প্রোডাক্ট কিনবে, তোমার সার্ভিস নেবে। এটাই হচ্ছে মার্কেটিং এর অবজেক্টিভ। বুঝা যাচ্ছে? তো স্যার সেল করার জন্য জিনিসটাকে ভ্যালুটাকে দেখানো যে হ্যাঁ আমার জিনিসটা এত ভালো, এটার মার্কেটিং করা। রাইট, রাইট, মেইনলি ওইটাই। হ্যাঁ, তুমি আসলে কি অফার দিবা, হ্যাঁ তোমার জিনিস কাস্টমার কিনবে, কিনে সে কি লাভ হবে, সে কি লাভ পাবে সেটা তাকে জানানো, সেটা জানা, সে যখন বুঝতে পারবে তখন তোমার জিনিস কিনবে। ঠিক আছে, তাকে বলা, তাকে শিখানো, সেটা হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিং ম্যানেজমেন্ট, তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে যেই সিস্টেমের মাধ্যমে আমরা এই মার্কেটিংটাকে ম্যানেজ করবো, হ্যাঁ মার্কেটিংটাকে আমরা কন্টিনিউ করব, সেটাই আসলে মেইনলি মার্কেটিং ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স। হ্যাঁ, একটা আর্ট এন্ড সায়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে আর্টের ভাষায় বললে কি, আর্ট মানে কি, আর্টের বাংলা কি, বা আর্ট বলতে আমরা কি বুঝি? শিল্পকর্ম। হ্যাঁ, মানে এটা অনেকটা আর্ট। হ্যাঁ, আবার একটা সায়েন্সও। হ্যাঁ, তার কারণ কি, তুমি কিছু টেকনিক অ্যাপ্লাই করবা, সায়েন্টিফিক টেকনিক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে কাস্টমারকে কনভিন্স করবা, সেটা একটা আর্ট।
আর তুমি কিভাবে তুমি সেটাকে অ্যানালাইসিস করবা, করে তোমার অর্গানাইজেশনের যে বেনিফিট হবে সেই দিকে নিয়ে যাবা, সেটা হচ্ছে সায়েন্স। হ্যাঁ, দ্যাটস দ্য কম্বিনেশন অফ আর্ট এন্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেটস। তুমি চুজ করতে পারবা হয়তো এই টেকনিকের মাধ্যমে কোন মার্কেটে তুমি টার্গেট করবা, তোমার প্রোডাক্ট কোন মার্কেটে যাবে, বা তোমার যে সার্ভিস সেটা কোন মার্কেটে যাবে। হ্যাঁ, কিন্তু তোমার প্রোডাক্ট নিশ্চয়ই সবার জন্য না, তাই না? তো তুমি তোমার একটা জিনিস বানালা, সেটা নিশ্চয়ই সব সব এইজের পিপলের জন্য না, বা সব শ্রেণীর লোকের জন্য না। একটা স্পেসিফিক কাস্টমার তোমার বেস থাকবে। হ্যাঁ, মনে করো তুমি একটা টিভি বানালা, হ্যাঁ টিভি নিশ্চয়ই সবাই কিনবে না। বা তুমি একটা আইফোন বানালা বা একটা মোবাইল ফোন বানালা, মোবাইল ফোন নিশ্চয়ই সবাই কিনবে না। যারা কিনবে একটা স্পেসিফিক টার্গেট মার্কেট থাকবে। তাহলে তোমাকে চুজ করতে হবে যে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের টার্গেট মার্কেট কারা। এটা যদি আমরা চুজ করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার মার্কেটিং ম্যানেজমেন্ট। তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেটস এন্ড চুজ করলা, এবং কি করতে হবে, গেটিং, কিপিং এন্ড গ্রোয়িং কাস্টমার্স। যে মার্কেট তুমি চুজ করলা, সেই মার্কেট থেকে তুমি যাতে কাস্টমার পাও, কাস্টমার নিয়ে আসো এবং কাস্টমার তৈরি করো থ্রু একটা প্রসেসের মাধ্যমে, থ্রু কি, ক্রিয়েটিং, ডেলিভারিং এন্ড কমিউনিকেটিং সুপিরিয়র কাস্টমার ভ্যালু। এই প্রসেসের মধ্যে গিয়ে তুমি কাস্টমার তৈরি করবা তোমার প্রোডাক্টের জন্য। এবং স্পেসিফিক কাস্টমার, সব কাস্টমার দরকার নেই তোমার, তোমার প্রোডাক্ট যারা ইউজ করবে, টার্গেট মার্কেট যারা হবে, ওদের মার্কেটের ভিতর থেকে তোমাকে কাস্টমার তৈরি করতে হবে। এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। পুরো জিনিসটাকে আমরা বলতেছি মার্কেটিং ম্যানেজমেন্ট। ক্লিয়ার সবার? বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে মার্কেটিং কি আমরা বুঝলাম, মার্কেটিং ম্যানেজমেন্ট কি আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা সেটা ম্যানেজ করতে পারি, কি কি প্রসেস আমরা বা কি কি টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটাকে আমরা মার্কেটিং ম্যানেজমেন্টের ভাষায় বলবো। এখন মার্কেট, যে আমি আসলে কি মার্কেটিং করব, প্রোডাক্ট, সার্ভিস, ইভেন্ট, এক্সপেরিয়েন্স, পার্সন, আমি কি মার্কেটিং করব, আমার কোম্পানি কি, আমার কোম্পানি যেই ধরনের প্রোডাক্ট বানাবে, আমার কোম্পানি যে ধরনের সার্ভিস দিবে, হ্যাঁ আমার কোম্পানির যেটা টার্গেট, আমি সেটাই আসলে মার্কেটিং করবো, তাই না? যে একটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কিসের ছবি, বা এটা দিয়ে আমরা কি বুঝতেছি, এখানে এখানে কি মার্কেটিং করা হচ্ছে? ইভেন্ট স্যার, ইভেন্ট, কোন একটা ইভেন্টের কোন গানের শো। গানের, হ্যাঁ। তাহলে এখানে মার্কেটিং কি, এখানে একটা প্রোডাক্ট বা সার্ভিস, তাই না? তুমি একটা জিনিস মনে করো, এখানে তুমি টিকিট কিনবা, টিকিট কিনে ওখানে যাবা, গিয়ে গানটা দেখবা, গানটা অবজার্ভ করবা, সার্ভিসটা নিবা, এটা। এবং এটাকেই তোমাকে মার্কেটিং করতে হবে, যে আমাদের এরকম একটা ইভেন্ট হবে, তার আগেই তোমাকে প্রচারণা করতে হবে ওই ইভেন্টে কি ধরনের লোকজন থাকবে, কারা কারা সেখানে পারফর্ম করবে, কি ধরনের আর্টিস্ট ওখানে থাকবে, তারা কি ধরনের গান পরিবেশন করবে বা কি ধরনের পারফরমেন্স দিবে, সেগুলো নিয়ে তোমাকে প্রচারণা করতে হবে। করলেই তুমি তোমার টার্গেট কাস্টমার কারা বা মার্কেট সেগমেন্ট তোমার কারা, তুমি এখানে নিশ্চয়ই সবাই আসবে না, তাই না? এই ধরনের ইভেন্টে নিশ্চয়ই সবাই আসে না। তাহলে এই ধরনের ইভেন্টে যারা আসে, ওই ধরনের লোকদের কাছে তোমার মেসেজটা পৌঁছায় দিতে হবে। বা এই ধরনের ইভেন্টসে তোমার এক্সপিরিয়েন্স কি, হ্যাঁ সেই জিনিসগুলো তুমি প্রচার করবা। বা এই ধরনের পারফর্ম কারা করবে, হ্যাঁ তাদের থ্রুতে তুমি এটা প্রচারণা করবে, যে হ্যাঁ এই ধরনের লোক আছে, এই ধরনের আর্টিস্ট আছে, ওরা পারফর্ম করবে, তাহলে ওদের জিনিসটাই তোমাকে মার্কেটিং করতে হবে। বোঝা যাচ্ছে কি আমরা মার্কেটিং করবো আসলে? তাহলে এটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, পারফরমেন্স হতে পারে, এক্সপিরিয়েন্স হতে পারে, মোট কথা যাই হচ্ছে তোমার অর্গানাইজেশনের উদ্দেশ্য, আউটপুট, সেটাকেই তুমি মার্কেটিং করবা। তোমার অর্গানাইজেশন যদি কোনো একটা জিনিস বানায়, তাহলে তুমি জিনিসটা মার্কেটিং করবা। কোনো একটা সার্ভিস যদি দেয়, তারা যদি কোনো স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করে, তাহলে ওই স্পেসিফিক সার্ভিস তোমাকে মার্কেটিং করতে হবে। বা তারা যদি ইভেন্ট অর্গানাইজ করে, তাহলে ইভেন্টের অর্গানাইজার হিসেবে তোমাকে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, কেউ যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করে, হ্যাঁ তাহলে সেই এক্সপিরিয়েন্স তোমাকে মার্কেটিং করতে হবে। বা কোনো পার্সন যদি তোমার কোম্পানির সাথে পরিচিত থাকে, হ্যাঁ তোমাকে পার্সনের যারা আছে তাদের মার্কেটিং করতে হবে। আরো আছে প্লেস,
এখন প্লেসের কি কি হবে, এটা কি জিনিসটা কেউ কি বুঝতে পারতেছো? প্লেস আমরা কিভাবে মার্কেটিং করব? স্যার ওইখানে মানে ভালো কোনো প্রতিষ্ঠান নিয়ে করে এই টাইপের কিছু একটা হতে পারে, বা ওই জায়গাতে তুমি এটা মার্কেটিং, তুমি মনে করো ঢাকায় বা চিটাগং এ কোনো স্পেসিফিক তোমার প্লেস আছে, যেখানে তুমি মনে করো বিজনেস অর্গানাইজেশন তৈরি করতেছো, বিজনেস কোনো প্লট আছে, বিজনেস সেন্টার তৈরি করতেছো, এটা প্লেস হয়ে গেল। অথবা তুমি কোন একটা সিটি ডেভেলপ করলা, সিটি ডেভেলপ করে তুমি এখানে বললা যে হ্যাঁ এরকম আমাদের সিটি স্পেসিফিক স্পেশাল সিটি, লোকজন এখানে এসে জিনিসপত্র কিনবে, তোমার ল্যান্ড কিনবে, প্রপার্টি কিনবে, হ্যাঁ, তাহলে তুমি প্লেসের একটা মার্কেটিং করতেছো। তার প্রপার্টিজ, তুমি কোনো কিছু যদি বানাও, বিল্ডিং বানাও, তারপরে ফ্ল্যাট বানাও, তাই না? তাহলে তুমি প্রপার্টিজ এর মার্কেটিং করলা। অর্গানাইজেশন বা তুমি যদি কোনো বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠান, তাদের মার্কেটিং করলা যে তোমার বিজনেস কি কি কাজ করে, এর মার্কেটিং করলা। ইনফরমেশন, তোমার সিস্টেম ইনফরমেশন রিলেটেড জিনিস যদি হয় তাহলে মার্কেটিং করবা। আইডিয়াও কিন্তু মার্কেটিং করা যায়। তোমার কোনো আইডিয়া থাকলে, ইনোভেটিভ আইডিয়া, মনে করো যারা ট্রেনিং দেয়, হ্যাঁ, স্পেসিফিক আইডিয়া থাকে, মনে করো যারা কনসালটেশন করে, হ্যাঁ, তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, বা স্পেসিফিক আইডিয়া থাকে না, আইডিয়া সেল করে না, এরকম কি কিছু জানো তোমরা? আইডিয়া সেল করেছে বা আইডিয়া মার্কেটিং করেছে? যে অ্যাকাউন্টিং মানে বিবিএ তে এই ইয়েটা বেশি চলে যায়, আইডিয়া। আইডিয়া, রাইট। হ্যাঁ, তাহলে তুমি যে কোনো জিনিস যেখান থেকে তুমি আসলে ভ্যালু পাচ্ছ, তোমার যেটাই তোমার টার্গেট, যেটাই তোমার আউটপুট, সেটাকে তুমি মার্কেটিং করবা। সো মার্কেটিং এর জন্য যে ফিক্স কোনো কিছু নাই, যেখান থেকে তুমি ভ্যালু ক্রিয়েট করতেছো, যেখান থেকে কাস্টমার বেনিফিট পাবে, সেই জিনিসই তুমি মার্কেটিং করতে পারবা, এবং সেটাই মার্কেটিং মানে করা হয় আর কি। আমরা যে সাধারণত ধরি মার্কেটিং মানে হচ্ছে একটা জিনিস বানানো, জিনিস বানায় সেল করা, ওটা না। হ্যাঁ, মার্কেটিং যে কোনো জিনিস মার্কেটিং করবা, প্রচার করবা, যাতে করে লোকজন জানবে, জেনে তোমার কাস্টমার ক্রিয়েট হবে। হ্যাঁ, এই জিনিসটাকেই আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট বলে থাকছি। ক্লিয়ার সবার? তাহলে তোমার যদি কোনো আইডিয়া থাকে, হ্যাঁ, তোমার জন্য কোনো স্পেসিফিক আইডিয়া থাকে, মনে করো তুমি এমন কিছু পাইলা যেটা করে মানুষের ইমপ্রুভমেন্ট হবে, মনে করো তুমি এমন কিছু টেকনিক বের করলা যেটা করে সবাই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে, বা তুমি এমন কিছু টেকনিক জানলা, আইডিয়া তুমি জেনারেট করলা যেটা করে মানুষ বিজনেস ইমপ্রুভ করবে, তো তুমি ওই আইডিয়াটাকে তুমি মার্কেটিং করতে পারো। তোমার আইডিয়া বিক্রি করেই তুমি টাকা পয়সা বানাবা, আইডিয়া বিক্রি করেই তুমি বিজনেস করতে পারবা, এরকম আছে। তো মার্কেটিং এর জন্য স্পেসিফিক কিছু নেই, যে কোনো জিনিসই মার্কেটেবল, যেটা ভ্যালু ক্রিয়েট করে সেটাই আমরা মার্কেটিং করব। যেটা কাস্টমারকে ভ্যালু দিবে, কাস্টমার যেটা কিনতে চাবে, যেটার জন্য পে করবে, যে জিনিসটা, সেটাই আসলে আমার অ্যাসেট, সেটাই আমি মার্কেটিং করব। তো মার্কেটিং এর কোনো ফিক্স কেমন কিছু নাই যে কোনটা মার্কেটিং করা যাবে কোনটা করা যাবে না, এরকম কিছু না। এখন মার্কেটিং করার জন্য আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, জানতে হবে যে আসলে আমরা কিভাবে মার্কেটিং করব, বা কোন জিনিসটা কনসিডার করে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং করার আগে বা আমাদের কাস্টমার যারা, তারা আসলে কিভাবে আমরা ওদের কাছে মেসেজটা পাঠাবো, তো সেজন্য ওদের কিছু অ্যানালাইসিস করতে হবে। যেমন হচ্ছে নিডস, কাস্টমার আসলে কি চায়, কাস্টমারের নিড কি, কাস্টমারের ওয়ান্টস কি, কাস্টমারের ডিমান্ড কি, সেটা তোমাকে জানতে হবে। সেটা জানলেই তুমি কাস্টমারের যেটা চায় সেই অনুযায়ী তুমি তাকে সাপোর্ট দিতে পারবে। হ্যাঁ, তুমি কাস্টমার যদি বলো যে না আমার নিড হচ্ছে একটা স্মার্ট ফোন কেনা, স্মার্টফোন নেওয়া, তাহলে তুমি ওরকম বলবে হ্যাঁ আমার কোম্পানি এরকম একটা স্মার্টফোন বানাচ্ছে, তুমি নিতে পারো। হ্যাঁ, তুমি জানো, তাহলে তুমি এটা তার কাছে প্রচারণা করতে পারবে, মার্কেটিং করতে পারবা। তারপরে যেমন হচ্ছে টার্গেট মার্কেট, তোমাকে জানতে হবে তোমার মার্কেট কারা। স্মার্টফোন নিশ্চয়ই সবাই কিনবে না, কাদের 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 স্মার্টফোন কেনার ক্যাপাবিলিটি আছে, কাদের কাছে স্মার্টফোন কেনার টাকা পয়সা আছে, ওই ধরনের তুমি সেগমেন্ট করবা, ওই ধরনের লোকদেরকে তুমি টার্গেট করবা, করে তুমি তোমার টার্গেট মার্কেট করে তুমি ওদের কাছে ইনফরমেশন পাঠাবা, মেসেজ পাঠাবা, মার্কেটিং এর জিনিসপত্র পাঠাবা। টার্গেট মার্কেট করতে হবে, পজিশনিং করতে হবে, সেগমেন্টেশন করতে হবে। সেগমেন্টেশন মানে তোমাকে আলাদা করে ফেলা যায়। আমি সবার কাছে যাব না, আমি জানি সবাই আমার জিনিস কিনবে না, বা সবাই আমার জিনিস কেনার দরকারও নেই, কোন স্পেসিফিক লোকগুলো আমার জিনিস কিনবে বা কোন স্পেসিফিক মার্কেট আমার জিনিস নিবে, তাই আমি ওই স্পেসিফিক মার্কেট টার্গেট করব, করে আমার জিনিস আমি প্রচারণা করব। তারপরে অফারিং এন্ড ব্র্যান্ডস,
তুমি নিশ্চয়ই জানো ব্র্যান্ডের জিনিস অনেকে অনেক রকম জিনিস পছন্দ করে। হ্যাঁ, তাহলে তোমার যদি কোনো স্পেসিফিক ব্র্যান্ড থাকে, হ্যাঁ, তাহলে তুমি দেখো তোমার এই ব্র্যান্ডের কাস্টমার কারা আছে, কারা স্পেসিফিক জিনিস চায়। হ্যাঁ, মনে করো গাড়ির ক্ষেত্রে মনে করো কেউ টয়োটা চায়, কেউ হুন্ডাই চায়, তাই না? এক একজন এক এক জিনিস পছন্দ করে, তাই না? তুমি এটা ঠিক করবে আগে কারা চায়, কি জিনিস চায়, তারপর সেটা তুমি অফার দিবা। ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, কাস্টমার কি ভ্যালু তোমার কাছে আশা করে। কাস্টমার যদি একটা স্মার্টফোন কিনতে চায়, স্মার্টফোন চায়, স্মার্টফোন দিয়ে সে আসলে কি এক্সপেক্ট করে? সে কি ইন্টারনেট ব্রাউজ করতে পারবে, নাকি সে শুধু ইউটিউব দেখবে, নাকি শুধু সে ফেসবুক দেখবে, নাকি সে শুধু কথা বলবে আর কিছু করবে না? তাহলে কাস্টমারের কি ভ্যালু চাই সেটা তোমাকে জানতে হবে। যদি জানো কাস্টমার এটা চায়, তোমার কোম্পানি যদি এটা প্রোভাইড করতে পারে, ওকে ফাইন, তাহলে তুমি কাস্টমারকে বলতে পারো যে হ্যাঁ এই জিনিস নাও, আমার জিনিস নাও, ইউ ক্যান গেট দ্য স্যাটিসফ্যাকশন। তারপরে মার্কেটিং চ্যানেল, তুমি যে মার্কেটিং করবা কোন চ্যানেলের মাধ্যমে যাবা, কিভাবে যাবা, কার থ্রুতে যাবা। হ্যাঁ, তারপর সাপ্লাই চেইন, যে তুমি যে মার্কেটিং করবা তোমার প্রোডাক্ট কিভাবে কাস্টমারের কাছে যাবে, কোন কোন ওয়েতে যাবে। হ্যাঁ, তারপর কম্পিটিশন কারা, তোমার যে একই সিমিলার প্রোডাক্টের তোমার কম্পিটিটর কারা আছে জানতে হবে, তারা কিভাবে প্রচার করে ওটাও জানতে হবে। মার্কেটিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, তোমার মার্কেটিং এনভায়রনমেন্ট কি, ভালো, লোকজন চায় বেশি, ওকে ফাইন। তারপর হচ্ছে মার্কেটিং রিসার্চ এন্ড প্ল্যানিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে মার্কেট রিসার্চ করতে হবে। হ্যাঁ, এই সবগুলো জিনিস রিসার্চ করে আইডেন্টিফাই করতে হবে যে না আমার তোমার অবজেক্টিভ কি, তুমি কি চাচ্ছ, সেটা কি পাওয়া যাচ্ছে। ওকে, দেন ইউ অ্যাপ্লাই, তোমার টেকনিক অ্যাপ্লাই করো। তার আগে তোমাকে রিসার্চ এবং প্ল্যানিং করতে হবে। তো এই জিনিসটা আমরা দেখব যে মার্কেটিং যদিও আমরা বলি যে আর্ট এন্ড সায়েন্স, তারপরেও কিছু টেকনিক আছে, এই টেকনিক আমাদের ফলো করতে হবে। করলে আমরা মার্কেটিংটা ভালোভাবে ম্যানেজ করতে পারবো, যার ফলে আমাদের কাস্টমার বাড়বে, কাস্টমার হ্যাপি হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, এবং এট দ্য এন্ড অর্গানাইজেশন যার যেখানে আমরা কাজ করি তারা বেনিফিট হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমরা তো দেখলাম যে কাস্টমার কি চায় জানতে হবে। হ্যাঁ, তো এখানে তিনটা জিনিস আছে আসলে অ্যাকচুয়ালি, যদিও মানে মনে হচ্ছে তিনটা জিনিস একই রকম, হ্যাঁ, বাট একই জিনিস না, তাই না? একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ওয়ান্ট, আর একটা হচ্ছে ডিমান্ড। আমরা কি বুঝি আসলে নিড দিয়ে, কি বুঝি নিড দিয়ে? আমরা কি কাস্টমারের নিড বলতে আমরা কি বুঝি আসলে, বা কাস্টমারের ওয়ান্ট বা কাস্টমারের ডিমান্ড? চাওয়া, হ্যাঁ, চাওয়া। না না স্যার, নিড মানে দরকার, ওয়ান্ট মানে চাওয়া। নিড হ্যাঁ, মানে দরকার স্যার, আর ওয়ান্ট মানে হলো চাওয়া। ওয়ান্ট মানে স্যার চাওয়া, চাওয়া, হ্যাঁ, ডিমান্ড মানে তো চাহিদা, মানে স্যার চাহিদা একটু বেশি, তাই না? কি পরিমাণ চাইতেছে সেটা হচ্ছে demand। হ্যাঁ, হ্যাঁ। তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি আসলে কি কি আসলে জাজ, তুমি কি কাস্টমার যে যে বেশি নিড, তার মানে তার লাগবেই সেটা, হ্যাঁ, যে কোনো ভাবে সে এটা ফুলফিল করার চেষ্টা করবে। তাহলে তুমি কি এটাই ফিল আপ করবা, নাকি যে আসলে ওয়ান্ট, সে চায় কিন্তু না পাইলেও তার কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট এত এত সে মানে ডাইং সিচুয়েশনে নাই, তাই সে বললো যে আচ্ছা আমি চাই, জিনিস ভালো হলে নিবো, না হলে আমি নিবো না, আমার এখন না নিলেও চলবে, পরে নিতে পারবো। ডিমান্ড এরকম, হ্যাঁ আমি এখন আমার দরকার, বাট এই মুহূর্তে দরকার না, আমার সেটা পরে হলেও হবে। তো তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে তুমি আসলে কোন ধরনের কাস্টমার আসলে কি নিড, যে তার তো এটা ফুলফিল করতেই হবে ইমিডিয়েটলি। হ্যাঁ, এখন তুমি ওই ধরনের অফারিং তাকে বলতে হবে যে হ্যাঁ তুমি এটা আমার এই ধরনের প্রোডাক্ট আছে, এটা তোমার নিড ফুলফিল করবে, অতএব তুমি এটা নাও। তো এইভাবে আমাকে আসলে আগে নিজে প্ল্যানিং করতে হবে, তুমি আসলে কি কি করবা, কি অফারিং দিবা, সেটা ব্যাকগ্রাউন্ড তোমাকে আগে ঠিক করে নিতে হবে। তোমাকে আগে হোমওয়ার্ক করতে হবে, আমি আসলে কি অফারিং দিব কাস্টমারকে, কোন ধরনের কাস্টমারকে আমি অফার দিব। তো অফার দেওয়ার আগে আমাকে এটা যাচাই বাছাই করে নিতে হবে, আমি আসলে যাদের কাছে যাচ্ছি ওরা কি আদৌ জিনিসটা চায়, ওদেরকে আদৌ এটা প্রয়োজন আছে। যদি না থাকে তাহলে শুধু শুধু আমি কেন আমার সময় নষ্ট করবো। সো ইউ হ্যাভ টু নো যে তুমি আসলে কি কাস্টমারকে দিতে চাচ্ছ, এবং কাস্টমার কি আদৌ এই জিনিস চাচ্ছে কিনা, সো আইডেন্টিফাই করা খুবই দরকার। আর নিড আবার অনেক রকম হইতে পারে। কেউ মনে করলো যে স্টেটেড নিড, সে বললো হ্যাঁ আমার দরকার। রিয়েল নিড, কারো আছে রিয়েল লাগবেই। আবার কেউ মনে করে বলবে না আমি চাই, আনস্টেটেড। কেউ ডিলাইটেড, খুশি হয়ে বললো। হ্যাঁ,
আর কেউ সিক্রেট, সে বলবে না কিন্তু সে তার এটা দরকার। হ্যাঁ, সো এগুলো তোমাকে আসলে অ্যানালাইসিস করে বের করতে হবে, মানে কোন ধরনের টাইপের কাস্টমার নিড তুমি আসলে ফুলফিল করতে পারবা, বা কোন ধরনের নিড তুমি জানতে পারো। যদি যদি জানো তাইলে না অফার দিবা, যদি না জানো তাহলে তো অফার দিতে পারবা না। সো তোমাকে এটা আইডেন্টিফাই করে ফেলতে হবে যে কি ধরনের কাস্টমারের নিড তুমি ফুলফিল করার চেষ্টা করবা, তো ওই ধরনের দিকে তুমি মনোনিবেশ করবা। ডিমান্ড, তবে ডিমান্ড কি হইতে পারে? ডিমান্ড হচ্ছে নেগেটিভ ডিমান্ড হতে পারে, মানে ডিমান্ড সে চায় না, দরকার নাই, নন এক্সিস্টেন্ট। হ্যাঁ, ডিমান্ড এমন কিছু হলো সে আসলে তার এখন দরকার নাই ডিমান্ড, বাট তুমি তাকে অফার দিচ্ছ। হ্যাঁ, তারপর হচ্ছে লেটেন্ট ডিমান্ড, হ্যাঁ তার আছে কিন্তু সে এক্সপ্রেস করতেছে না। বা এমন হতে পারে যে ডিক্লাইনিং ডিমান্ড, কমে যাচ্ছে প্রতি, আমার কাস্টমার এমন তার সেলস কম, মনে করো তার প্রতি মাসে মাসে তার চাহিদা কমে যাচ্ছে, ডিমান্ডটা কমে যাচ্ছে আসলে। তো ডিমান্ড যার কমে যায় সে তো আর জোর করে নিবে না তোমার জিনিসপত্র। হ্যাঁ, তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখন যদি কোনো কাস্টমারের ডিমান্ড কমে যায় তাহলে তোমাকে অল্টারনেট অন্য কাস্টমার বের করতে হবে যারা তোমার জিনিস নিবে। হ্যাঁ, তবে ডিমান্ড যদি ইরেগুলার হয়, হ্যাঁ তারপর আনহোলসাম হয়, মনে করো সে জাস্ট একটা জিনিস চাচ্ছে, পুরো জিনিস চাচ্ছে না, আবার অনেক সময় ফুল ডিমান্ড হয়, আবার অনেক সময় বেশি ওভারফুল হয়। হ্যাঁ, তো আসলে তুমি কিভাবে ক্যাটাগরাইজ করবা, ক্যাটাগরাইজ করে তুমি তোমার প্ল্যান অনুযায়ী আগাবা। তাহলে এটাই হবে তোমার পলিসি। তোমাকে বের করে নিতে হবে আগে তুমি কি আসলে অফার দিচ্ছ, কি তোমার অবজেক্টিভ। তো মার্কেটিং এর যেই নর্মাল যে সিস্টেম আমরা যেটা বুঝি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। দেখো লেফটে আছে একটা গ্রুপ, রাইটে আছে আর একটা গ্রুপ। লেফট হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে যারা সেলার, তুমি মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রি দিচ্ছ, তোমার ইন্ডাস্ট্রি বিভিন্ন জিনিস বানায়। তো এখানে শুধু তোমার ইন্ডাস্ট্রি না, অন্য আরো ইন্ডাস্ট্রি আসবে, সিমিলার ইন্ডাস্ট্রি। মনে করো তুমি কাপড়ের বিজনেস করো, তাহলে বিভিন্ন রকমের অ্যাপারেল যারা আছে, গার্মেন্টস আছে, যেদিকে রেডিমেড গার্মেন্টস বানায়, তারা এটা ইন্ডাস্ট্রি, মনে করো কাপড় বিজনেস, কাপড় ইন্ডাস্ট্রি, তাদের একটা বিশাল মার্কেটিং আছে। হ্যাঁ, তারা একটা গ্রুপ আছে, সেলার গ্রুপ আছে। হ্যাঁ, তাহলে ওরা কি করবে? সেল করবে। হ্যাঁ, কোথায় সেল করবে? যারা কিনবে, বায়ার, বায়ারদের কাছে যেতে হবে, তাই না? বায়ারের মার্কেট থাকবে, মার্কেটে বায়াররা কিনবে। সো কেনার জন্য সিস্টেম হচ্ছে কি, কমিউনিকেট করা যে ইন্ডাস্ট্রিতে কি কি জিনিস তৈরি হয়। তাহলে তুমি তোমার আগে যারা কিনবে তাদের কাছে জিনিসটা পাঠাতে হবে যে আমার ইন্ডাস্ট্রিতে এই ধরনের এই ভেরিয়াস টাইপস এর জিনিস তৈরি হয়, ইনফরমেশন তাকে পাঠাতে হবে। তারপর সে যদি কিনতে চায়, এখন তাকে ডিটেলস দিতে হবে, গুডস এন্ড সার্ভিস তুমি তাকে দিবা, এবং সে কি করবে? ইন রিটার্ন মানি দিবে, তোমাকে পে করবে গুডস এন্ড সার্ভিসের জন্য যেটা তাকে সেল করবা। এবং ইনফরমেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি তার কাছ থেকে ইনফরমেশন পাবা কি ধরনের জিনিস সে চায়, বা কোনো স্পেসিফিক জিনিস আছে কিনা। তো এইভাবে সিম্পল মার্কেটিং সিস্টেম, তার মানে হচ্ছে সেলার এন্ড বায়ার, মেইনলি হচ্ছে সেলার এন্ড বায়ারের মধ্যে কমিউনিকেশন ফ্লো, ইনফরমেশন ফ্লো, ফান্ড ফ্লো, হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল জিনিসের যে ফ্লো, হ্যাঁ এর মাধ্যমে আমরা এই মার্কেটিং সিস্টেমটাকে আমরা আগায় নিতে পারি। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? বেসিক জিনিস। জি স্যার, জি স্যার। ওকে, এখন মার্কেট, মার্কেট তো আসলে অনেক রকম হইতে পারে, তাই না? একটা হচ্ছে কনজিউমার মার্কেট। কনজিউমার মার্কেট কি? কনজিউমার মানে কি বলো দেখি? কনজিউমার মার্কেট বলতে আপনি কি বুঝি? স্যার আমরা যেটা ক্রেতা, আমরা যারা ক্রেতা, নরমাল নরমাল বায়ার যারা, কনজিউমার যারা কিনে খরচ করে, কনজিউমার। তারপরে হচ্ছে বিজনেস মার্কেট। বিজনেস মার্কেট কারা হবে? স্যার ওই যে যারা মানে হোলসেলার বলতে পারি তারা। হোলসেলার বলতে, রাইট, হোলসেলার, রিটেইলার, যারা শপে বিক্রি করে, ওরা বিজনেস মার্কেট। হ্যাঁ, ওরা কিনে আবার সেল করবে। আর গ্লোবাল মার্কেট, যারা তৈরি করে বা তৈরি করে, যারা তৈরি করে গ্লোবালি, সেটা বাংলাদেশে হতে পারে, আমেরিকা হতে পারে, যারা তৈরি করে সেল করবে, ওটা গ্লোবাল মার্কেট। আর একটা হচ্ছে নন প্রফিট এবং গভর্নমেন্ট মার্কেট। হ্যাঁ, গভর্নমেন্টও কনজিউম করে, বা গভর্নমেন্টের আলাদা সিস্টেম আছে ওখানে। নন প্রফিট মেনলি হচ্ছে, গভর্নমেন্টটা আমরা প্রফিট অর্গানাইজেশন হিসেবে কাউন্ট করি না। তো নন প্রফিটও কিছু অর্গানাইজেশন আছে, তারাও এই মার্কেটিং এর কনজিউমার, তারাও মার্কেট তৈরি করে। তো এইভাবে মার্কেটটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে।
আমরা আসলে কি চাচ্ছি, আমাদেরকে সেলারের কাছে যাচ্ছি নাকি আমি বায়ারের কাছে যাচ্ছি নাকি নন প্রফিট অর্গানাইজেশনের কাছে যাচ্ছি নাকি গ্লোবাল একটা মার্কেট প্লেসে আমরা যাচ্ছি। তো আমাকে এটা আইডেন্টিফাই করে নিতে হবে কোন শ্রেণীর জন্য আমাদের প্রোডাক্ট বা কোন শ্রেণীর জন্য আমাদের প্রমোশন হবে সেটা আইডেন্টিফাই করব। এখন কোনো কোম্পানি বিভিন্ন ওয়েতে মার্কেটিংটা করে, যেটা হচ্ছে আমরা বলি মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স বলতে হচ্ছে a combination of factors that can be controlled by a company। একটা কোম্পানি তার নিজস্ব পলিসি আছে, বিভিন্ন ফ্যাক্টর আছে, সে তার মতো করে কন্ট্রোল করবে। হ্যাঁ, টু ইনফ্লুয়েন্স দ্য কনজিউমার্স, হ্যাঁ, কন্ট্রোল করে কনজিউমার যারা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করবে, হ্যাঁ, টু পারচেজ ইটস প্রোডাক্টস। তাহলে এটা কোম্পানির স্ট্র্যাটেজি মার্কেটিং মিক্স। কোম্পানি কিভাবে টার্গেট কাস্টমারের কাছে পলিসি তৈরি করবে, কিভাবে সেল করবে, এটা কোম্পানির পলিসি। তাহলে মনে করো যে আইফোন যারা সেল করে, মনে করো আইফোন কোম্পানি, তাহলে আইফোন কোম্পানির পলিসি কি ইন জেনারেল জানো নাকি? অ্যাপেলের পলিসি কি? স্যার প্রোডাক্ট, স্যার প্রোডাক্ট স্যার ওরা খুব একটা প্রমোশনও করে না, কোনো না। অ্যাডভার্টাইজও দেয় না, কোনো প্রাইস নেয় ওদের কোনো মাথা ব্যথা প্রাইস, নেই। ওদের প্রাইস ফিক্সড। ওরা জাস্ট আছে যে আমাদের কিছু ফ্যান আছে যে যারা এটাই চালায়, ওরা এটাই নিবে, হ্যাঁ, তো ওদের জন্য জাস্ট স্যার ওরা জাস্ট প্রোডাক্টটা ইমপ্রুভ করে যে আমরা প্রতিবার কিছু না কিছু জিনিস দেব। হ্যাঁ, তাহলে ওদের অ্যাপলের তাহলে পলিসি হচ্ছে একটা স্পেসিফিক সেগমেন্টের কাস্টমার ধরবে, তাই না? ওদের মাথা ব্যথা না যে সবাই কিনতে হবে, ওরা নট নেসেসারি। না স্যার ওরা স্যার এসব চিন্তা করে না। ওরা চিন্তা করে না, ওরা জানে যে ওদের একটা টার্গেট কাস্টমার ব্যাকগ্রাউন্ড আছে, বেজ আছে, ওরা ওই ব্যাকগ্রাউন্ডে বা ওই কাস্টমার বেসে টার্গেট করে ওদের প্রোডাক্টগুলো ডেভেলপ করে, হ্যাঁ, এবং ওদের প্রাইসিং ওভাবে করে, হ্যাঁ। তো এটা আসলে কোম্পানির পলিসি। বাট তোমরা যদি অন্যদিকে দেখো যে স্যামসাং, স্যার আবার স্যামসাং যদি চিন্তা করি হ্যাঁ। তখন ওরা স্যার প্রমোশনও করে, আবার প্রাইসও হ্যাঁ, দেখে, আবার প্রাইসও Xiaomi দেখে, কথা চিন্তা হ্যাঁ। করলে ওরা Xiaomi, রাইট, হ্যাঁ, রাইট, Xiaomi স্যার বেশিরভাগই স্যার প্রাইস সেন্ট্রিক, ওরা অনেক বাজেটে হ্যাঁ। ফোন বিক্রি করে, রাইট, কম ছোট বেশি মাঝারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এক এক কোম্পানির আসলে পলিসি এক এক রকম, হ্যাঁ। তো সেটাই আসলে মার্কেটিং পলিসি, মার্কেটিং মিক্স তুমি ঠিক করবা। তোমার কোম্পানির টার্গেট কি, তোমার কোম্পানি কিভাবে বিজনেস করবে, এই ফ্যাক্টর গুলো তুমি ঠিক করে তুমি কন্ট্রোল করবা যে কিভাবে তুমি তোমার কনজিউমার, তোমার যে কাস্টমার আছে তাদেরকে তুমি কিভাবে নিয়ে আসবা। তো একটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের ভ্যারাইটি তুমি কি বেশি দিবা না কম দিবা। অ্যাপল যদি হয় অ্যাপেলের প্রোডাক্ট ভ্যারাইটি কম, আবার স্যামসাং যদি হয় স্যামসাং এর ভেরিয়াস ভ্যারাইটি আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কোয়ালিটি, অ্যাপলের কোয়ালিটি খুবই ভালো, তুমি মানে কম্পেয়ার করার কিছু নাই এখানে, হ্যাঁ। অন্যান্য কোম্পানি মনে করো কোয়ালিটি কম, প্রাইসও কম। তারপরে ফিচার, অনেক কোম্পানি অনেক ফিচার আছে বাট কোয়ালিটি কম। তারপরে ব্র্যান্ড নেম, অ্যাপলের ব্র্যান্ড নেম তুমি যদি চাও তুমি ওই ব্র্যান্ড নেম নিয়ে সবাই কিনবে। তারপরে প্যাকেজিং, অ্যাপলের প্যাকেজিং একরকম খুবই সুপিরিয়র কোয়ালিটি রেদার দেন তুমি অন্য কোম্পানির প্যাকেজিং কম্পেয়ার করতে পারো। সাইজ, সার্ভিস, হ্যাঁ, কেউ আবার সার্ভিস দিয়ে, কেউ সার্ভিস দেয় না, কেউ ওয়ারেন্টি দেয়, কেউ হচ্ছে রিটার্ন করা পলিসি থাকবে, কেউ রিটার্ন ইজিলি নিবে না। তো এই জন্য তুমি তোমার ফ্যাক্টর গুলো ঠিক করে দিবে। তারপর হচ্ছে প্রাইস, প্রাইসের ক্ষেত্রে কেউ মনে করো একই রকম প্রাইস রাখবে, কেউ মনে করো প্রাইসের কয়েকটা ধাপে ধাপে সে এগুলো পর ডিসকাউন্ট দেয়। কারো মনে করো লিস্ট প্রাইস আছে একরকম, এবং এই লিস্ট প্রাইস থেকে সে কিছু পরিমাণ ডিসকাউন্ট দিবে তার ডিস্ট্রিবিউটর অনুযায়ী, কিছু পরিমাণ ডিসকাউন্ট দিবে তার কাস্টমার অনুযায়ী, হ্যাঁ। তারপরে পেমেন্ট পিরিয়ড আবার চেঞ্জ করে, কেউ কেউ মনে করো ক্যাশ পেমেন্ট চায়, কেউ মনে করো টার্মে পে করে, মনে করো 30 ডেজ পরে বা 60 ডেজ পরে ক্রেডিট টার্ম আছে, ক্রেডিট টার্ম যেটা, হ্যাঁ। তো এইভাবে বিভিন্ন পলিসি বিভিন্ন কোম্পানি ফলো করে, সেটা তুমি ঠিক করবো তোমার কোম্পানি কি চায়। তারপর মনে করো প্রমোশন আছে, সেলস প্রমোশন। মনে করো অ্যাপল যদি হয়, অ্যাপেলের অত প্রমোশন দরকার নাই, অত প্রমোশন হলেও যখন নিউ প্রোডাক্ট আসে লঞ্চ করে তখনই মাত্র একটা মাত্র প্রমোশন দেয় বা দুইটা প্রমোশন দেয়, হ্যাঁ। আর অন্যান্য কোম্পানি মনে করে অনেক প্রমোশন দেয়, হ্যাঁ। তো অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে অ্যাপল একইভাবে দিতে পারে। তারপরে সেলস ফোর্স একটু কম, হ্যাঁ। পাবলিক রিলেশন, হ্যাঁ, মনে করো কিছু কোম্পানির পাবলিক রিলেশন খুব ভালো, হ্যাঁ। আবার কিছু মনে করো পাবলিকের কাছে বিক্রি করে না, ওরা ডাইরেক্ট মার্কেটিং করে, হ্যাঁ, কাস্টমার টু কাস্টমার। তো এইভাবে পলিসি একরকম। তারপর হচ্ছে প্লেস, চ্যানেল, কোন চ্যানেলের মাধ্যমে ওরা যায়, কভারেজ কি হবে, অ্যাসর্টমেন্ট কি হবে। তারপর লোকেশন, কোন কোন লোকেশনে, মনে করো অ্যাপলের অনেক জায়গায় স্টোর আছে, অ্যাপল স্টোর আছে, কোন জায়গায় অ্যাপল স্টোর নাই, হ্যাঁ। ইনভেন্টরি অনেকে রাখে, অনেকে রাখে না, হ্যাঁ। ইনভেন্টরি মনে করো অনেক লোকেশনে নাই, কেউ আবার মনে করো যে অর্ডার দিলে সে আবার সরাসরি পাঠিয়ে দেয়, ডাইরেক্ট ট্রান্সপোর্টেশন পাঠিয়ে দেয়, হ্যাঁ। তো এইভাবে তোমার পলিসি, প্লেস,
প্রমোশন, প্রাইস, এগুলি তুমি ভ্যারি করবা। তুমি ভ্যারি করে দেখবা কোনটা করলে তোমার জন্য ভালো হয়, তোমার মার্কেটিং ফ্যাক্টরগুলোর উপর বেস করে যেটাতে করলে তোমার কোম্পানি প্রফিটেবল হবে, তোমার প্রোডাক্ট সেল হবে, তোমার কাস্টমাররা খুশি হবে, হ্যাঁ, তো সেভাবে তুমি আগাবা। তো এটাও একটা মোটামুটি একটা সায়েন্টিফিক ওয়েতে আর কি, হ্যাঁ, তুমি অ্যানালাইসিস করে দেখবা কোনটা কোন ভালো হয়, তুমি সেটা করবা। নট নেসেসারি সব কোম্পানির জন্য একরকম পলিসি, সব কোম্পানির জন্য, সব প্রোডাক্টের জন্য একরকম পলিসি না, এক এক জনের জন্য এক এক রকম হবে, এটা ফিক্স কিছু নাই। ক্লিয়ার? এটা বোঝা গেল? জি স্যার। ওকে। তারপরে আরো কত নতুন নতুন কিছু জিনিস আছে, যেমন পিপল, প্রসেস, হ্যাঁ, কারা করবে, কোন প্রসেসে করবে, তারপরে হচ্ছে কি কি প্রোগ্রাম আছে তোমার, তুমি কি কি দিবা, তারপরে পারফরমেন্স, তোমার যে পলিসি যেটা, সেটা পারফরমেন্স তোমার কি ভালো না খারাপ, তুমি কি চাও সেই অনুযায়ী তুমি ঠিক করে দিবা। এগুলো সব তোমার উপরে, তুমি কিভাবে ম্যানেজ করবা সেটা তোমার উপরে, বাট এই ফ্যাক্টর গুলো তোমাকে কনসিডারেশন নিতে হবে। পিপল, কারা করবে, কোন প্রসেসে তুমি নিবা, বা কি প্রোগ্রাম তুমি দিবা, কি প্রমোশন দিবা, কি পারফরমেন্স কাস্টমারকে তুমি দিবা, সেটা তুমি ঠিক করবা। তারপর হচ্ছে মার্কেট প্লেস, তিনটা জিনিস আছে এখানে। একটা হচ্ছে মার্কেট প্লেস, আর একটা হচ্ছে মার্কেটস স্পেস, আর একটা হচ্ছে মেটা মার্কেটস। তিনটা ছবি আছে এখানে, বলো দেখি, এক্সপ্লেন করো কোনটা কি, কি বুঝো কোনটা? আসলে প্রথমটা মার্কেট প্লেস, এটা কি আসলে? স্যার স্যার মানে বাজার, ওপেন বাজার স্যার, ওপেন খোলা বাজার। মার্কেট, হ্যাঁ, মার্কেট। একটা মার্কেট স্পেস, কারণ স্যার এটা স্যার ইন্টারনেট বেসড, এটা অনেক বড় একটা জায়গার মধ্যে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট থাকে। আর স্যার মেটা জিনিসটা, স্যার ওয়ার্ডটা খুব, স্যার অনেকগুলো মার্কেট এক জায়গায় হয়ে যেটা করে সেটা হলো মেটা মার্কেট। মেটা মার্কেট, হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে তোমার এখন ইন্টারনেট বেসড কিছুই, হ্যাঁ, মেটা মনে হয় না, এটা মেটা, হ্যাঁ অনলাইন, হ্যাঁ অনলাইনে তোমার ভার্চুয়াল আর কি, হ্যাঁ, ভার্চুয়ালে তোমার ভিতরে, হ্যাঁ, ভার্চুয়াল মেটাভার্স বলে না, ফেসবুক এখন মেটাভার্স তৈরি করতেছে, নাম শুনছো? ভার্চুয়াল। জি স্যার মেটা, স্যার মেটা কি জানি, জি স্যার পুরো জিনিসটা ভার্চুয়াল, একবারে অনলাইনের ভিতরে সব, মানে অনলাইনের ভিতরে তুমি একজনের সাথে কমিউনিকেট করবে। তো এরকমই ভিতরে, অনলাইনের ভিতরেই বিভিন্ন মার্কেট, বিভিন্ন কোম্পানি থাকবে, তারা কমিউনিকেট করবে, কাস্টমার ওখানে কমিউনিকেট করবে, হ্যাঁ, তাহলে হচ্ছে মেটা মার্কেটস। হ্যাঁ, তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, বা এইভাবে মার্কেটিং, যেহেতু এই মার্কেটগুলো এক্সিস্টিং, তাহলে মার্কেটিংও ওইভাবে করতে হবে, তাই না? তাহলে আমার টার্গেট, আমার প্রোডাক্ট যদি মার্কেটে যায়, মার্কেট প্লেসে যায়, তাহলে আমাকে মার্কেটিং ওখানে করতে হবে। আর আমার প্রোডাক্ট যদি মার্কেট স্পেসে থাকে, অনলাইনে স্পেসে থাকে, তাহলে মার্কেটিং ওখানে করতে হবে। আবার আমার প্রোডাক্ট যদি মেটা মার্কেটে থাকে, আমার কোম্পানি মেটা মার্কেটে যদি যায়, তাহলে আমার মার্কেটিং ওখানে করতে হবে। দেখতে হবে আমি কোন পজিশনে আছি, আমার কোম্পানির কোন পজিশনে আছে, সে কি অনলাইনে আছে, অফলাইনে আছে, দুইটাতেই আছে, তাহলে দুইটাতে থাকলে দুইভাবেই করতে হবে। আর যদি একটাতে থাকে তাহলে একভাবে করবো। তোমাকে যাচাই করে নিতে হবে, বের করে নিতে হবে তোমার পজিশন কি, তোমার কোম্পানির পজিশন কি, কোথায় আছে, তো সেইভাবে তুমি তোমার টার্গেট করবা, সেইভাবে তুমি তোমার কাস্টমার টার্গেট করবা, সেইভাবে কাস্টমার বাড়ানোর চেষ্টা করবা। তাহলে যে আমরা বললাম যে মার্কেট প্লেস, রেগুলার গ্যাদারিং, যেটা আমরা সবাই জানি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল গুডস নিয়ে, তারপরে মাছ মাংস তরকারি আমরা কিনতে পারি, সেটা হচ্ছে মার্কেট প্লেস, নর্মাল যে বাজার। অনলাইনে তুমি যদি অর্ডার দাও, অনলাইন মার্কেট আছে, তুমি অনলাইন থেকে তুমি কিনতে পারো। আর মেটা মার্কেট হচ্ছে তোমার একটা প্লেস যেখানে তোমার এভরিথিং কানেক্টেড টু সার্টেন মার্কেট, হ্যাঁ, এবং ইউ ব্রিং অল দ্য বায়ার্স, ওখানে বায়ার এবং সেলার অনলাইনের মধ্যে ভার্চুয়ালি থাকবে, তারা কিনতে পারবে, তাহলে তোমার ওখানে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? এটা ক্লিয়ার? ওকে, তাহলে এখন মার্কেটিং রিসার্চ করতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, যে তুমি যে মার্কেটিং করবে এমনি এমনি করতে পারবে না, তোমাকে আগে রিসার্চ করে বের করতে হবে আসলে তুমি কি চাও। তুমি কি প্রমোশন দিবা, নাকি তুমি প্রাইস ডিসকাউন্ট দিবা, আর নাকি কাস্টমারকে তুমি এক্সেস ভ্যালু দিবা, কোনটা দিবা, কোনটা দিলে তোমার প্রোডাক্টের সেল বাড়বে, কাস্টমার বাড়বে, সেটা তোমাকে রিসার্চ করে বের করতে হবে, হ্যাঁ, তোমাকে সার্ভে করতে হবে। তাহলে দ্য সিস্টেমেটিক এন্ড অবজেক্টিভ আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই করবা তুমি, কালেকশন করবা ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, অ্যানালাইসিস করবা,
তারপরে প্রচার করবা, ডিসিমিনেশন, তোমার তোমার সম্পর্কে তুমি প্রচার করবা। ইউজ অফ ইনফরমেশন ফর, এবং কাস্টমারের ইনফরমেশন নিবা ফর দি পারপাস অফ ইমপ্রুভিং ডিসিশন, তুমি যাতে ডিসিশন নিতে পারো। কি ডিসিশন নিবা? যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো এবং কাস্টমারের যে প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন তুমি দিতে পারো। কারণ কাস্টমার তো এমনি এমনি জিনিস নিবে না, তার কোনো একটা প্রবলেম আছে, তার কোনো একটা নিড আছে, হ্যাঁ, সেটা ফুলফিল করার জন্য সে তোমার কাছ থেকে জিনিস নিবে, এবং তোমার প্রোডাক্ট যাতে ওই প্রবলেম ওই সলিউশন দিতে পারে। যদি দিতে পারে তাহলেই সে নিবে। তাহলে তোমাকে ওই প্রবলেম আগে আইডেন্টিফাই করতে হবে, কাস্টমারের প্রবলেম, এবং সেটার জন্য সলিউশন তার কাছে অফার দিতে হবে যে আমার প্রোডাক্ট নাও, আমার প্রোডাক্ট নিয়ে তুমি এই প্রবলেম, তোমার এই প্রবলেম, এটা সলিউশন, এটা ইজিলি সলভ করা যাবে, তুমি এটা সলিউশন পাবা, ইউ ক্যান গেট দিস সার্ভিস। তো তোমাকে হচ্ছে সিস্টেমেটিক্যালি আগে আইডেন্টিফাই করে নিতে হবে। আইডেন্টিফাই করে তোমার জানা থাকে কাস্টমারের প্রবলেম, তুমি যদি জানো যে তোমার প্রোডাক্ট এই প্রবলেম সলভ করতে পারে, তুমি তাহলে তাকে অফার দিতে পারবা। সো মার্কেটিং রিসার্চ খুব ইম্পর্টেন্ট। মার্কেটিং রিসার্চ না হলে তুমি তো মার্কেটিং করতে পারবে না, তোমার মার্কেটিং এফেক্টিভ হবে না। হ্যাঁ, সো মার্কেটিং রিসার্চ এটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। তো মার্কেটিং রিসার্চের যে সিস্টেমেটিক ওয়ে, এটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। কাস্টমারের প্রবলেমটাকে ডিফাইন করো, সে আসলে কি চায়। সে কি একটা মোবাইল চায়, নাকি সে একটা রিস্ট ওয়াচ চায়, হ্যাঁ, নাকি সে একটা স্মার্ট ওয়াচ চায়, কোনটা চায়? হ্যাঁ, মোবাইলে ঘড়ি দেখতে পারে, তাই না? তারপর আবার স্মার্ট ওয়াচও ঘড়ি দেখতে পারে। এখন কি তার তার যে নিড, সেটা কি মোবাইল দিয়ে ফিল আপ হবে নাকি স্মার্ট ওয়াচ দিয়ে ফিল আপ হবে? সে তুমি আইডেন্টিফাই করতে, প্রবলেমটা ডিফাইন করতে হবে, সে কি চায়। এখন তুমি ডেভেলপ করো, রিসার্চ প্ল্যান করো যে তুমি কিভাবে এই প্রবলেমটা সলভ করবা। হ্যাঁ, তুমি ফার্দার ইনফরমেশন তুমি কিভাবে গ্যাদার করবা, কালেকশন ইনফরমেশন তুমি কিভাবে করবা, প্ল্যান করবা। প্ল্যান করার পরে তুমি ইনফরমেশন নিবা, সার্ভে করবা, বা তার ফ্রেন্ডের কাছ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ডাটা নিবা, তার বিহেভিয়ার জানবা, সে কি চায়, সে কোন ধরনের প্রোডাক্ট লাইক করে, করে তুমি একটা ফাইন্ডিং পাবে। হ্যাঁ, তুমি ফাইন্ডিং করলা যে হ্যাঁ, আমি এই ধরনের প্রোডাক্ট আছে, এই ধরনের লোকজন, এরা হচ্ছে আইফোনের জিনিস কিনবে, ফ্যান আইফোন, ওদের কাছে আইফোন অ্যাপলের প্রোডাক্ট ছাড়া অন্য জিনিস বিক্রি করা যাবে না। তুমি ফাইন্ডিংস পেলা, পাওয়ার পরে তুমি দেখলা যে হ্যাঁ, তুমি এখন কিভাবে ওদেরটা সলভ করতে পারো। অথবা তুমি পেলা যে না, এই ধরনের কিছু প্রোডাক্ট লোকজন আছে, ওদের কাছে আইফোন মেটার না, ওরা অন্য আর একটু চিপ, রিলায়েবল, মাল্টিপল ফিচারের প্রোডাক্ট হলেই হবে। কেউ মনে করো তুমি বেলা যে না, ওরা বাইরের প্রোডাক্ট নট নেসেসারি, দেশের প্রোডাক্ট হলে ওরা চলবে। তুমি আইডেন্টিফাই করবা, ফাইন্ডিং পেলা, পাওয়ার পর তুমি অফার দিবা। হ্যাঁ, তুমি ডিসিশন নিবা, হ্যাঁ, এখন তুমি কিভাবে তো ওদেরকে তুমি সাপ্লাই দিবা, ওদেরকে কিভাবে ইনফরমেশনটা পাঠাবা। তো এই পুরো জিনিসটা হচ্ছে সিস্টেমেটিক্যালি তোমাকে করতে হবে, এবং এটাকে বলি আমরা মার্কেটিং রিসার্চ প্রসেস। হ্যাঁ, তত বেশি ভাবে তুমি অ্যাকুরেটলি করতে পারবা, ততই তুমি মোর অ্যাকুরেটলি ওদের কাছে যেতে পারবা, অফার দিতে পারবা। এখন কিছু লিমিটেশন আছে যে রিসার্চ করবা, লিমিটেশন যদি অনেক সময় থাকে, দ্য ন্যারো কনসেপশন অফ দ্য রিসার্চ। তুমি যদি রিসার্চ করলা, তার প্রবলেমটা আইডেন্টিফাই করলা, ঠিকমতো আইডেন্টিফাই করতে পারলে না, তোমার ন্যারো ফিল্ড হলো। তারপরে তোমার যে লোকজন যারা আছে, তুমি তাদেরকে মার্কেট রিসার্চের কাজে লাগিয়েছো, ওরাও স্মার্ট না, ওরা জানে না, বা ওরা ডেলিভার না, হ্যাঁ, বা যে প্রবলেমটা ওরা বললো, ওই প্রবলেমটা আসলে ঠিক প্রবলেম, ওটা আইডেন্টিফাই করতে পারে নাই ওরা, কাস্টমার যেটা চাচ্ছে সেটা আসলে ওরা বুঝতে পারে নাই। হ্যাঁ, তারপর হচ্ছে লেট ফাইন্ডিং, হ্যাঁ, ভুল ভুল ফাইন্ডিং ওরা করেছে। হ্যাঁ, তারপর হচ্ছে পার্সোনালিটি এন্ড প্রেজেন্টেশন ডিফারেন্স, তারা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারে নাই এবং ঠিকমতো প্রেজেন্টও করতে পারে নাই। তোমার প্রোডাক্ট ওরা কাস্টমারের কাছে গেছে, অফার দিয়েছে, কিন্তু ঠিকমতো প্রেজেন্ট করতে পারে নাই। তার ফলে তোমার মার্কেটিং রিসার্চটা ঠিকমতো হলো না, সেক্ষেত্রে তোমার কাজ ঠিকমতো হবে না। হ্যাঁ, তো সেজন্য অ্যানালাইজিং দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। যে মার্কেটিং স্ট্র্যাটেজি is the process that allows the organization to focus on available resources. তার আমার available resource কি আছে, সেটাকে আমি ইউটিলাইজ করে কিভাবে আমি সেলস বাড়াতে পারি, এটাই হচ্ছে আমার অ্যানালাইজিং মার্কেটিং স্ট্র্যাটেজি। এবং যার ফলে আমি আমার কম্পিটিটর যারা আছে ওদের কাছ থেকে আমি আগে থাকবো, ওদের কাছ থেকে আমি অ্যাডভান্টেজ পাবো। তাহলে তোমাকে এটাকে ঠিক করে নিতে হবে। তো এর জন্য কোম্পানির এক একটা কোম্পানির এক একটা পলিসি আছে, এক একটা কোম্পানি এক এক দিকে স্ট্রং, সবাই সব দিকে স্ট্রং না। তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, সেটাকে কি তুমি কাজে লাগিয়ে তুমি এই মার্কেটিং পলিসিকে আগায় নিতে পারবা। যদি পারো দ্যাটস গুড। হ্যাঁ, সো তোমাকে আইডেন্টিফাই করতে হবে আসলে তোমার স্ট্রং পয়েন্ট কি, তোমার উইক পয়েন্ট কি, তোমার কোনটা তোমার ভালো, কোনটা তোমার খারাপ, কোনটা কাস্টমার চাইবে না, সেটা তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য যে এটা একটা সিস্টেম আছে, বিজনেস ইউনিট
স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। তোমার এটা হচ্ছে তোমার নিজেরটা তোমাকে ঠিক করতে হবে আগে, যে বিজনেস মিশন, তোমার বিজনেসের কি মিশন আসলে, তারপরে তোমার যে প্রোডাক্ট সার্ভিস, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, কারা কারা তোমার নিবে, হ্যাঁ, অপরচুনিটি কোথায় আছে, কোন কাস্টমার নিবে, বা থ্রেট, তোমার কম্পিটিটর কারা তোমার জন্য থ্রেট, হ্যাঁ, বা ইন্টারনাল এনভায়রনমেন্ট, তোমার নিজের ফ্যাক্টরির মধ্যে, নিজের অর্গানাইজেশনের মধ্যে তোমার কি স্ট্রেংথ আছে, যে তোমার ভালো ইঞ্জিনিয়ার আছে, ভালো টেকনিশিয়ান আছে, বা ভালো মার্কেটিং লোক আছে, কোনটা আছে তোমাকে বের করতে হবে। বের করে তুমি গোল ফর্মুলেশন করো যে আমার এই অবস্থা, আমার এইগুলো ক্ষেত্রে আমি গুড, এইগুলো ক্ষেত্রে আমার ব্যাড, তাহলে গুড গুলোকে আমি কাজে লাগাবো, তাহলে গোল ফর্মুলেট করবে কিভাবে তুমি কাজে লাগাবা, হ্যাঁ, এবং স্ট্র্যাটেজি তৈরি করবা, ওরা কিভাবে কাজ করবে, সেই অনুযায়ী তুমি প্রোগ্রাম সেট করবা যে তোমার এত ভালো আছে, তুমি কি প্রমোশন বেশি দরকার, নাকি তোমার R&D তে বেশি ইনভেস্ট করা দরকার, নাকি তোমার প্রোডাক্ট কোয়ালিটি বেশি মানে বাড়ানো দরকার, কোনটা সেটা তুমি ঠিক করবা, করে তুমি ইমপ্লিমেন্ট করবা, করে ফিডব্যাক এন্ড কন্ট্রোল নিবা, নিয়ে দেখবে যে তো হ্যাঁ তুমি যে পলিসি নিয়ে এগোচ্ছিলা সেই পলিসি ঠিক আছে কিনা, কতটুকু ঠিক আছে, হ্যাঁ, সেটা তোমাকে করে অ্যানালাইসিস করে আগাইতে হবে। তো সেজন্য আমরা সেটাকে বলি SWOT, নাম শুনেছো? SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট, হ্যাঁ, এগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে, করলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন দিকে স্ট্রং আছো বা কোন দিকে তোমার মনোযোগ দেওয়া উচিত। এটা হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে তোমার কি স্ট্রেংথ, তুমি কোন দিকে ভালো, তুমি কি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারো, নাকি তোমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, নাকি তোমার প্রোডাক্টের প্রাইস ভালো, কোনটা ভালো, তোমার প্রোডাক্ট কি, তোমার কি স্ট্রেংথ আছে, তোমার ম্যান পাওয়ার বেশি আছে, তোমার ফ্যাক্টরির নাম্বার বেশি, তোমার স্পেস বেশি, কোনটা তুমি আইডেন্টিফাই করো। তারপর উইকনেস বের করো তুমি, যে তোমার কোন জায়গায় তোমার দুর্বল, তুমি কি কুইকলি ডেলিভারি দিতে পারবা, বা তোমার কি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কোনটা, তুমি উইকনেস বের করো, করে অপরচুনিটি খুঁজো, যে তোমার কি অপরচুনিটি আছে যেটা কাস্টমার চায়, হ্যাঁ, কাস্টমার খুঁজো, হ্যাঁ, স্পেসিফিক মার্কেট খুঁজো, অপরচুনিটি খুঁজো, কোন ধরনের মার্কেট তুমি যাবা। এবং থ্রেট, থ্রেট হচ্ছে কারা কারা তোমার জন্য থ্রেট, তোমার কম্পিটিটর কারা আছে, তারা কি একই ধরনের প্রোডাক্ট বানাবে, নাকি তারা চিপে প্রোডাক্ট বানাবে তোমার চেয়ে, বা তোমার চেয়ে ওরা কি বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানাতে পারবে, তাহলে থ্রেট, এইগুলো তুমি অ্যানালাইসিস করবা, করে তুমি এইভাবে তোমার বিজনেস প্ল্যান সাজাবা, সাজিয়ে তুমি তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করবা। তো এইভাবে আমরা মার্কেটিং সায়েন্টিফিক ওয়েতে আমরা আগাইতে পারি। বোঝা গেল? জি স্যার। জি স্যার। সো আমাদের আসলে মার্কেটিং যে স্ট্র্যাটেজি